এভরিওয়ান, টুকিটাকিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এটা হচ্ছে আমার বেবি ডেলিভারি হওয়ার পর প্রথম ব্লগ। না, এক্ষুনি বেবির ফেসটা দেখাবো না, কিছুদিন পরেই দেখাবো। তো আজকে থেকে ভাবলাম ব্লগটা শুরু করি, অনেক দিনই তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না। তো ভাবছি এবার থেকে রোজই টুকটাক যেরকম পারবো চেষ্টা করবো দেওয়ার, যেহেতু বেবি নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয়, ওকে অনেকটা সময় দিতে হয়। তো যতটুকু পারবো ততটুকু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকে আমার পাশের বাড়ি একটা দাদার বিয়ে আছে। তো চলো ব্লগটা দেখতে থাকো কীরকম লাগে। না, আমি বিয়েতে বেশি যাব না, যেহেতু আমার বেবি ছোট। তো টুকটাক যেটুকুনি পারবো সেটুকু তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। তো চলো দেখতে থাকো। ও আর কী বা দেখাবো তোমাদের, গঙ্গাবরটা সবাই চলে গিয়েছে, চলে এসছে। এখন হচ্ছে গায়ে হলুদ হচ্ছে, আমি খাচ্ছিলাম, শুরু হয়ে গেছে অলরেডি। তো এবার গিয়ে দেখি কি হচ্ছে, আর তোমাদেরকেও সেটাই দেখাবো। চলো। সবকিছু ছেড়ে এখন বরযাত্রীর জন্য রেডি হতে এসেছে। দেখো বৌদি আর মামি। এবার না ঘুরে ঘুরে ভিডিও করবো। হ্যালো বন্ধুরা, এই দেখো মামি, অপর মামি বৌদিরা বিয়ে বাড়ি যাচ্ছে, তাই সাজুগুজু করছে। হ্যাঁ, মা ভালো ব্লগ করতে পারে, তুমি জানো না। আমার হ্যালো হ্যালো, আমার তো ভাই হ্যালো গাইস, হ্যালো বন্ধুরা, এরকম বলে। বলো আরেকবার বলো। লজ্জা করে না? লজ্জা করে বলো। এই দেখো আমি সেজেছি, কত সুন্দর সেজেছি। আর কি বলবো? ভালো লাগলে লাইক কমেন্ট। আচ্ছা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, বুঝেছো? বেশি বেশি করে নে রাখবো মানে। দেখো বর চলে গেছে, সেটাই দেখতে রাস্তায় যাচ্ছি। আর দেখো বরযাত্রীরা যাচ্ছে পিছন পিছন। কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো এটা হচ্ছে পরের দিন সকালে আমি স্নান করে একদম রেডি হয়ে গেছি। আর দেখো দেখতে দেখতে বৌদি চলে এসেছে। আর দেখো এখানে মামিরা, মানে বৌদির শাশুড়ি হয় এগুলো, নতুন বইয়ের কি নাচ সবার। এরপর আমাদের মধ্যে নিয়ম আছে, প্রথম 3টে বাড়িতে দুধ গুড় খাওয়াতে হয়। তো একটা বাড়িতে হয়ে গেছিলো, এটা দ্বিতীয় বাড়ি চলছিল। আর দেখো নেচে নেচে বরণ করছিল, কত সুন্দর। যারা নাচ করছিল তারা কিন্তু সবাই সম্পর্কে নতুন বউয়ের শাশুড়ি হয়। যাই বলো তাই বলো, শাশুড়িরা কিন্তু একদম হিট পুরো ফাটিয়ে দিচ্ছে। তো দুধ মিষ্টি খাওয়ার এটাই হচ্ছে শেষ বাড়ি। এই বাড়িতে খাওয়ার পরে নিজের বাড়িতে উঠবে, তখন হচ্ছে আমাদের গেট ধরার পালা। তো নতুন বউ কিন্তু ঘরে উঠে গিয়েছে। আমার ছেলে কাঁদছিল বলে আমি একটু গিয়েছিলাম, সেই জন্য ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো এখানে সবাই গেট ধরেছে, ভাইরা বোনরা সবাই মিলে। ঘরের সব নিয়ম কমপ্লিট করে চলে এসেছিলো কলাতলায়, এখানে হবে কড়ি খেলা। এই নিয়মটা না আমার খুব পছন্দের একটা নিয়ম, আর খুব মজারও। দাদার বৌদিকে কড়ি খেলতে দেখে আমারই পুরনো কথা মনে পড়ে যাচ্ছিল। তোমাদের সাথে একটা মজার ঘটনা বলি। আমার যখন কড়ি খেলা হচ্ছিলো তখন না প্রচণ্ড কেঁচড় মাটি ছিল, আর আমি ভয়তে হাতই দিচ্ছিলাম না। আর এখানে দেখো কড়ি খেলা শেষ, আমরা কিন্তু বৌদির সাপোর্টে ছিলাম, কিন্তু জিতেছিল দাদা। তো আমি আর বেশিক্ষণ থাকবো না, যেহেতু আমার বেবি ছোট, কান্না করবে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, আমার পাশে থেকে।